আজকে নেশাদ্রব্যের কারণে সমাজ অধঃপতন হয়ে গেছে বাজান। এই সমাজে হাজার হাজার সন্তান নেশার কারণে নষ্ট হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এ বাজান, কত নেতা বলে মাদক মুক্ত সমাজ গড়ব, যেই নেতা মাদক মুক্ত সমাজ করার স্লোগান দেয় দিনের বেলায়, ও রাতের বেলায় নিজেই মদ খায়। আছে না নাই? নেতা দিনের বেলায় ব্যানার লাগাইছে মাদক মুক্ত সমাজ গড়ব, প্রতিবাদ সভা। মাদক খাবেন না, ইয়াবা ফেন্সিডিল হিরোইন খাবেন না, আপনারা কেউ খাবেন না, আমি নেতা রাতের বেলায় একাই খাবো। আছে না নাই? কত নেতা 5 স্টার হোটেলে যায় মদ খায়, দামি দামি হোটেলে গিয়ে মদ খায়। আছে না নাই? কত নেতার মদ খাওয়ার ভিডিও ভাইরাল হয়ে যায়। আছে ভাই, কথা কি বোঝেন? রাগ করবেন না তো। এই জন্য তরুণ যুবক যারা আছে, খবরদারে আজে বাজে জিনিস এগুলো না খাইবা না। ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়া নিচা কইরা লাভ কি? এই বেটা, ওই টাকা জমায়া বউরে প্রত্যেক মাসে একটা করে 3 পিস কিনে দাও, কিছু না হোক জীবনে 12টা বাসর রাত পাইবা, কথা কোন ঠিক না? পোলাপান বোঝে না, বইয়ের কাপড় কিনে দেওয়ার ক্ষমতা নাই, বাচ্চা কাচ্চার কাপড় কিনে দেওয়ার ক্ষমতা নাই, আর নেশা করো। স্ত্রীর গহনা বিক্রি করে নেশা করে, মায়ের গহনা চুরি করে, কথা কোন আছে না? নেশার টাকার জন্য পাগল হয়ে যায়। যখন একবার নেশা মাথায় চাপে, কি যে করে ও নিজেও জানে। নেশা করে কত মানুষ স্ত্রীকে হত্যা করলো, সন্তানকে হত্যা করলো, সমাজে দেখেন নাই? এই যে 2 দিন না 3 দিন আগে আমি হাতিবান্ধা লালমনিরহাট, শুনছেন না? গত 2 তারিখে মাহফিল করে আসার পথে দেখলাম একটা বাজার পার হচ্ছি, তো ওই বাজারে একজন খাইছে, খায়া এরকম নাচতেছে রাস্তার মধ্যে, এই বাংলাদেশে। আমার ভাইয়েরা, কলিজার টুকরা যুবক যারা আসছো, পা দুটো আগে আমি পা ধরে বলে যাই, খবরদার নিশা দ্রব্য পান করা যাবে না, এগুলো খাওয়া জায়েজ না, হারাম। পৃথিবীর জমিনে যারা শরাব পান করবে, মদ পান করবে, তাদের জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম। বিদায় পৃথিবীর জমিনে এগুলো পান করা যাবে না। আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এ ছিল ভাবগুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম পাইল না, বাল্যকালের বন্ধু হামান কিনে চলে গেল মিশরে। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। এরপরে বাজান গো আমার, মিশরের সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে, ইন্টারভিউ চলতেছে, হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। ওই কাবুজ নামের ফেরাউনও দাঁড়ায় গেছে। একে একে ইন্টারভিউ দিতে যখন ফেরাউনের পালা, দেখে বলে বাদশা, বুকবার আসানে ভিন দেশ থেকে আপনার দেশে এসেছি, যদি চাকরিটা আমারে দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, কোনোদিন আপনার কথা আমরা ভুলে যাব না। ও বাদশা, আমি যতটুকু জানি এই মিশরের জমিনে আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া লাগে গেল। কথা আছে, দুষ্ট লোকের মিষ্টি কথা, বোঝেন নাই? তেল দিয়ে দুনিয়া চলে, একটু পান দিলে নেতাও ফুলে যায়, কথা কন ঠিক কি না? আমার ভাইয়েরা, এইবার মিশরের বাদশাটাকে বলে, এই ইন্টারভিউ বন্ধ করো। এই কাবুস নামের ফিরাউনকে এই মিশরের গোরস্থানে দারোয়ানের চাকরি দেওয়া হলো। এইবার সরকারি গোরস্থানে দারোয়ানের চাকরি পাওয়ার পরে ফিরাউন চিন্তা করে, বাদশা প্রতি মাসে আমার বেতন দেবে, ঠিক আছে, কিন্তু এই বেতন দিয়ে চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার। এইবার গোরস্থানে যারা লাশ দাফন করতে আসে, ওদেরকে ডেকে বলে, শোনো, লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তায় পড়ে গেল, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা গুলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই জামানে আল্লাহ রাব্বুল আলামিন একটা মহামারী দিলেন আমাদেরকে। আল্লাহ 2020 সালে একটা মহামারী দিয়েছিলেন, ধরো না সইও না, নাম হলো করোনা। স্বামীর করোনা হয়েছে, স্ত্রী কাছে যায় নাই, বন্ধু বান্ধবের করোনা হয়েছে, আর এক বন্ধু বান্ধব দেখতে যায়নি, আক্রান্ত হয়ে মারা গেছে, বাবার লাশটাও দেখতে যায়নি, বাবার কবরে মাটিও দেয়নি। বাবার সম্পত্তি ভালো লাগে, মৃত বাবার লাশটাকে বোঝা মনে করে। এই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে মিনি কিয়ামত। কেউ কারো আপন না, কার জন্য কি করতেছেন, কথা কয় না কেন? আপনি আপনার পরিবারের জন্য পাগল হয়ে দুনিয়ার সব হালাল হারাম এক জায়গায় করতেছেন,
আপনি কি মনে করেন আপনি মরে গেলে আপনার পরিবারের লোকজন চলতে পারবে না? দুর্মি, আপনি ভুল ধারণা করতেছেন। আপনি মরে গেলে ওরা আগের গতিতে চলবে, আপনার জন্য আপনার পরিবারের কোনো কিছু আটকে থাকবে। আরে আপনি যেদিন মারা যাবেন ওই দিনে ওরা রান্না করে ভাত খাবে, কথা ঠিক না? আর নিজের বাড়িতে যদি রান্না হয় না হয়, আশেপাশের প্রতিবেশী ওরা খাবারের প্লেট নিয়ে এসে বলবে, বাপ হারাইছো, কি হয়েছে? আমরা চাচা চাচি আছি না, খাও খাও, এই এক গাছ দুই গাছ, এক লোকমা দুই লোকমা খাওয়াইতে খাওয়াইতে নিজে না যতটুকু খাইতো ওই আশেপাশে দুই চারজন প্রতিবেশী আইসা জোর করে ঠেলে ঠেলে খাওয়াইতে পেট এমনি ভরে যাবে। কথা কয় না। আপনি লাশ, আপনার লাশ কবরে রাখতে দেরি, আপনার বাড়িতে আপনার ছেলে মেয়ে যারা কিছুক্ষণ আগে কবর দেওয়ার সময় কান্নাকাটি করলো, 1-2 ঘন্টা পার না হইতে ওরাই আবার পরিবারের লোকজনকে নিয়ে আনন্দে হাসতে হাসতে গল্প করবে। কথা বলেন ঠিক কিনা? এই তো দুনিয়া। কার জন্য কি করতেছেন? এই করোনা মহামারীর সময় স্বামীর করোনা স্ত্রী কাছে যায় না, প্লেটে কইরা খাবার টাবার সাজাইয়া লম্বা একটা লাঠি দিয়ে ঠেলা দিয়া স্বামীর ঘরের ভিতরে খাবার ঢুকে দিছে। স্বামী যখন সুস্থ হয়েছে কাছে যা বলে, জোসনার বাপ, তোমার যে কত ভালোবাসি তুমি তো জানো না, তাহাজ্জুদ পড়ে তোমার জন্য দোয়া করছি, ওড়না দিয়ে মুখটা মুছে দে, আর কত ভালোবাসি তোমারে। স্বামী তখন বলে, আমারে যে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি। যখন আমি অসুস্থ ছিলাম মনে মনে ভাবছিলাম এই বুঝি জানালা খুলে দেখা করবি, এই বুঝি দরজা খুলে দুইটা কথা বলবি, কিন্তু না, আমার কাছেও আসলি না, মোবাইলে ছবি দেখে কান্না করেছিলাম। তুই যে আমারে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি। আমি যখন অসুস্থ ছিলাম আমারে তুই বাঁশ দিয়ে খাওয়াইছিস, কথা কোন ঠিক কি না? এই জন্য করোনা মহামারী বুঝে দিছে দুনিয়াতে কেউ কারো আপন না। কষ্ট হচ্ছে আপনাদের? আমার দরদের ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। ওই মহামারীতে হাজার হাজার মানুষ মারা গেল, ডায়রিয়া কলেরা হওয়া শুরু হয়েছে, হাজার হাজার মানুষ মারা গেল। বাংলাদেশে একটা নতুন রোগ হাম কথা হাম হচ্ছে না, বাচ্চাদের হামের কারণে প্রায় আজ পর্যন্ত অনেকগুলো শিশু মারা গেছে। এই যে রাজশাহী আপনারা নাম শোনেন, এখানে প্রায় 20-25টা বাচ্চা মারা গেছে বিগত কয়েকদিনে। সারা দেশের বিভিন্ন হাসপাতালে এই হামের রোগে আক্রান্ত হয়ে ছোট ছোট শিশুগুলো হাসপাতালে মারা যাচ্ছে। সঠিক চিকিৎসা পাওয়া যাচ্ছে না। কি ভ্যাকসিন করাবে, কি চিকিৎসা দেবে? এক সময় আমাদের পরিবারের মা বোনেরা ছোটবেলায় আমরা দেখেছিলাম এগুলো হইলে 2-4 দিন পরে সেরে যায়, এমন আকার ধারণ করেছে, এখন ভালো হচ্ছে না। অধিকাংশ শিশুগুলো এই কষ্ট যন্ত্রণা সহ্য করে মারা যাচ্ছে। যারা সন্তান হারাইতেছে ওরা পাগল পারা হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার, বালা মুসিবত যখন আসে বলেন তো এই বিপদ থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে কার কাছে? আমার ভাইরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। ওই ডায়রিয়া কলেরাতে হাজার হাজার মানুষ মারা যায়, আর ফেরাউনের পকেটে টাকা ঢোকে, টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে আসছে বাদশা, এলাকার যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি গোরস্থানে দারোয়ান, তাদের খাজনা পরিশোধ করে দিতে চাই। বাদশা দেখে বলে, বাবাই তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। এইবার বাজান ওই গোরস্থানে দারোয়ান কাবুজ নামের ফেরাউন জনগণের খাজনা পরিশোধ করে দিচ্ছেন। হাজার হাজার মানুষের খাজনা পরিশোধ করে দিলেন। সমস্ত দুঃখী মানুষগুলো যায় আর বলে, হারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানে আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না? না, দেখেন না কত নেতা নির্বাচনের আগে কত প্রতিশ্রুতি দেয়। কথা বলেন। আমার এলাকায় এক নেতা কাঁচা রাস্তা, মাটি রাস্তা, ইট পাড়তেছে। মানুষজন বলে, বাবা এখনো তো নেতা হয় না, ইট পাড়তেছ, ব্যাপারটা কি? বলে, শোনেন, বৃষ্টি হলে ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, আপাতত কাঁচা রাস্তা ইট পাড়ে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরে যদি এলাকার নেতা বানাইতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট কাঁচা রাস্তা পাকা করে দেব। এই কথা বিশ্বাস করে জনগণ যখন নেতার মার্কায় সিল মেরে নেতাকে নির্বাচিত করে, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। কথা কোন ঠিক কিনা? নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন। কথা কন।
অলিতে গলিতে নেতার ছবি, যেখানে সেখানে নেতাকে পাওয়া যায়। মানুষ মরে গেলে জানাজায় হাজির, জুমার নামাজে হাজির। কথা আপনি বাজারে বসে চা খাচ্ছেন, নেতা হাজির। তখন আপনি বলেন হুট করে নেতা বলা নাই এই জায়গায়, করছে আপনারা চা খাচ্ছেন তো, মনে করলাম একটু আপনাদের সাথে আড্ডা দিই। কি মিল! মার্কা থেকে যে কয়দিন, জনগণের আদর সে কয়দিন।